গজবও খাসাই গেছে, কিয়ামতও খাসাই যাক। কিয়ামতের আলামত আল্লাহর হাবিবে ফরমাইছেন, মানুষের যাকাত থেকে বিরত হয়ে যাব, যাকাত দিত নাই। এই সময় আইছে মেসা বকলে যাকাতের ওয়াজ করলে মুসল্লি হলোর বুড়া লাগে, গোত্র খাউজ উঠি যায়। ঠিক না? এই কথা এটা কিয়ামতের আলামত। গড়ের চটাবর্দারি নেতৃত্ব বেদিন তো রাতে যাইব, এটা কিয়ামতের আলামত। নেতাগুলোরে মানুষের সম্মান করবো স্বার্থের কারণে, এটা কিয়ামতের আলামত। এটা সব তো আইছে। দেখুন জানি এখন কোন নেতাগুলোর ছবি টাঙ্গানি খিড়িক করছে, পয়লা বড় নেতা বাদে, ভেটি নেতা বাদে, হ্যাঁ সেটি নেতা, একজনের বগলে দিয়ে আরেকজনের ছবি, একজনের বগলে দিয়ে আরেকজনের ছবি। দেখছেন না? এটা স্বার্থ কারণ। এটা আল্লাহ খুশির পথ না, এটা এটা নাফরমানির পথ। ও ছবির পূজাটা কি বাদে মূর্তি পূজা শুরু হয়েছে। এর লাগিয়া কি পথগুলো ওই লাগে আল্লাহর নাফরমানির পথ, এটার থেকে আমরা বাঁচতাম হইব। আমরা দেশের বর্তমান যে ট্রেডিশন, যে বেটায় গুছর টাকাটাও জলদি লইলি তো জমা তো গিয়ে জলদি সরি বেশি তো, বুঝছেন না কথাটা কি? কারণ মানুষের মাঝে এই তালিম নাই, মানুষের মাঝে এই মন মানসিকতা নাই যে একজন মানুষ আল্লাহর কাছে লইতে প্রতিবন্ধকতা কোন কোন জিনিস। এক নম্বর হইল গিয়ে খাঁটি মুমিন হইতে হইব, ইমানদার হইতে হইব। যদি মুমিন না হয় দুনিয়ার কোনো আমলে তার আগবাই দিতে পারতো নয়। মুমিন কামিল হইতে হইব, মুমিন কামিল হইতে হইলে মানুষ ভালো হইতে হইব, উত্তম মানুষ হইতে হইব। যে মানবতা নাই আর মুমিন হয়ে গেছে, আস্তার দিন জিগির আজকারের মাঝে থাকে, কিন্তু এতিম বাচ্চা তোর আইল টেলে ফায়দা নাই। আল্লাহ কইন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ দিয়া দিয়েছেন, আরো দিয়েছেন। ই আয়াত আল্লাহ কইছে যে আমার যে বান্দা নামাজ যে সুন্দরভাবে পড়বে, যারা নামাজ যে কায়েম করব, আর আমার দেওয়া রিজেক্টটা কি আমার রাস্তায় খরচ করব, হালাল রুজিটা কি যেটা আল্লাহ দিছে নগদটা গিয়া আল্লাহ রাস্তায় খরচ করব। এই দলালির কামাই নাই, গুছর টেকা নাই। বেটায় গুছর টেকা দিয়ে বাজারে গেছে গিয়া বড় ধরনের গরু একটা লইতো, কিতা বলতে কুরবানি দিতাম। কুরবানি কেনে দিত বলতে ফ্রিজও গরু গুছ তারাই দিত, গুছ খাইতো গরু। এটা না, আল্লাহ জানাইয়া দিছেন কইন ইন্নাস সালাতা, আল্লাহ কইন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কুরবানির সময় দোয়া পড়ো, কেনে বুদ্ধি এটা আল্লাহ লাগে নিবেদিত না হইলে এগুলোর মাঝে কোনো সওয়াব হইতো না। বেটা তো তার গুছর টাকা দিয়ে কিনে দুইটা গুছ খাইতো বলে ফ্রিজ বরবার লাগে, বড় মোটা টাকা দেখিয়া লোর ফ্রিজ বরিয়া থইতো। তো গুছও খাইতো, নামাজও পড়তো, হারাম খাইতো, নামাজ পড়তো, মিছা মাতিত, নামাজ পড়তো না। এই জিনিসটার থেকে যখন আমরা বাড়াইয়া আইতাম পারবো, এবং আমরা মুনাফিক হকলোর আকীদাত থেকে যখন আমরা প্রোটেকশন দিতাম পারবো, আমরা ইমানটা যখন বাঁচাইতাম পারবো। আমি কইলাম যে আল্লাহ কইন মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের সব রাস্তা হাসিল করার পরে যে ব্যক্তি আল্লাহর নবীরে দিয়া দিল বেমার রইব, এই ব্যক্তির পরিচয় হইল কি যে পুরানা মুমিন হলো, রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা ধরে লিব। দর্শনী না বেটায় তেরাবির নমাজ বাদ দের, নয়া রাস্তা বার করতে চান না নি কোনো। আল্লাহ এখন যে এইটা হইল গিয়া ও কারণে যে এর মন আল্লাহর হাবিবরে দিয়া বালা নয়। অথচ সাহাবায়ে কেরামের জীবন আছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এমন ভাবে করছেন যে ইতাআতের কারণে আল্লাহ রব্বুল ইজ্জত এর বড় বড় দরজা দান করে দিয়েছেন। ইতাআত ছাড়া কোনো জিনিস আসিল না। যে আল্লাহ এখন যে বান্দায় নামাজকে সুন্দরভাবে কায়েম করব আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা ওই লাগে আমার সত্যিকার বান্দা। সুবহানাল্লাহ, মুমিন এরা লাগে আমি বড় দরজা রাখছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার প্রতিপালকের কাছে তার লাগে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান আছে। ওয়া মাগফিরাতুন, আর আমার এই সমস্ত বান্দা যারা নামাজের মাধ্যমে আমার খাসা লইলিছে এবং তারা সদকা খয়রাত করছে, তারা মারলে আমার রাস্তায় কুরবান করছে, এই সমস্ত বান্দার যা গুনাহ ছিল মাফ করে দিলেই
ওয়ারিজকুম কারীম, আর আমার সেই সমস্ত বান্দাগুলোর লাগিয়ে আমি সম্মানিত রিজেক রাখি। রিজেক সম্মানী আর অসম্মানী কিলা হয়, ওদের জিল্লতর জিন্দগি হইল গিয়া অসম্মানী রিজেক। সুরে চুরি করি খাইটা সম্মানের রিজেক নেই। ভিক্ষুকে ভিক করি খাইটা সম্মানের রিজেক নেই। সম্মানের রিজেক হইল গিয়ে আল্লাহ ফরেজগার বান্দাগুলোর লাগে ওয়াদা করছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বাবাই কইতা যে মাকড় দিয়ে আল্লাহ ফরেজগার বানাই দিছে। মাকড় চিনেন তো আপনারা? জাল ভাতিয়া বইছে, হে খাইবার লাগি কোনো যাওয়া লাগে না, তার জালের মাঝে গিয়ে খানি পড়ে। সেনে বলতে মাকড়ে আসল জায়গা তোরা মহাব্বত দেখাই লিছিল। আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব গারে সুরত তশরিফ রাখার পরে এই মাকড়ে তার জাল ভাতি আল্লাহর হাবিবর তাকি দুশ্মনের চৌকি আড়াল করছিল, তারে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাদশাহী দান করে দিলেইছুন। আর কবুতরে ডিম পাড়ছিল। এই কবুতর হইল কি সুরমাই রঙের কবুতর, যেগুলি আমরা জালালি কবুতর কই। এই কবুতর মদিনা শরীফও আছে, জন্নতুল বকিত গেলে হাজার হাজার আছে, মানুষের গম লইয়া দিতরা। দিল্লিত গেলে নিজামুদ্দিন আউলিয়ারও না আছেন, তারা নিজামি কবুতর হইন। আজমির শরীফও আসেন, বাগদাদ শরীফও আসেন। আমি সিরিয়াত গেছিলাম হন, হজরত হুসাইন রাদে মসজিদে উমুমির খান্দার দেখছি, হজরত জাইনাব রাদিনের কবর শরীফের দ্বারা দেখছি, বেলাল রাদিনের কবর শরীফের দ্বারা দেখছি। দুনিয়ার যত মকবুল জায়গা হল আছে সব জায়গার তারারে গেলে খাইবা আছে। এমনকি ইউরোপের জমিন লন্ডন দেখছি ট্রাফালগার স্কোয়ারের খান্দার হাজার হাজার কবুতরে মানুষে খানি দিচ্ছে, আমাদের সরকারে খানি দেয়। ই অত ফরেজগার তারা ওই লাগিলা যে কেউ মারে না ধরে না, সব জায়গার তারা খানি দেওয়া হয়। এই ফরেজগারির কারণ হইল কি যে আল্লাহর হাবিবের লোকে মহাব্বত দেখাইছে। গারে সুরের সামনে যে ডিম পাড়ছিল, সেই ডিম পাড়ার কারণে তার বংশরে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাদশাহী দান করে দিলেইছেন। এখন আমরা তো আর মাখন নাই, আমরা তো আর কবুতর নাই, আমরা হইলাম গিয়া ইমানদার হল, আমরা হইলাম গিয়া আল্লাহর বান্দা হল। যদি কোনো মুসলমান কোনো মুমিনে আল্লাহর হাবিবের লগে হকিকি মহাব্বত হাসিল করতে পারে, তো সেই ব্যক্তিরে আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশাহী হইলাম ও কারণে যে দুনিয়া আখিরাতের বাদশাহী লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বাদশাহী বলতে যে মানুষের মাঝে আল্লাহ তার মহাব্বতের স্থান দিলেইছেন, যে মানুষ আল্লাহ রয়ে গেছে সমস্ত মখলুক তার হয়ে গেছে। একেবারে দুনিয়ার সবে এই মানুষের চিনব, কারণ আল্লাহর লগে সব জিনিসের সম্পর্ক যেহেতু আছে। আল্লাহর লগে যখন কোনো মানুষের সম্পর্ক হইয়া এই মানুষ যখন আল্লাহর কুরবত হাসিল করব, জগতের সমস্ত কিছুর মধ্যে তার খবর পৌঁছে যাবে। এর লাগিয়া দেখা যায় যে আখালুকির আওরো আর দেখার আওরো আর কোন নদীর তলেও আর বাগদাদ শহর হোক আর দুনিয়ার যে প্রান্ত হতো, আল্লাহর ওলিও যখন কোনো জিনিস কইলেন তখন আল্লাহ এটারে কবুল করিলেন। আমি লম্বা কথা যাই আর না যে লাশ ডুবিলেও তো আপনারা তো লাশ ডুবিলে তাবিজ দিচ্ছেন ভাই, কিছু না।